রাজ্যে বোকা রাজ্যে বসবাস ওরে রে বোকা রাজ্যে বসবাস বড় বড় রেস্টুরেন্টে বাবুসিরা আছে না, দেখবি কি কাপড়ের উপর দিয়ে আরেকটা কাপড় পরে ওইরা তারপরে রান্না করে। আমরাও এরকম 3টা কাপড় বানায় রান্না করা শুরু করে দিই। কাপড় বানাবো করি, একটা কাম করি, ওই লুঙ্গি কেটে বানায় ফেলাই। এ আব্বা, এত লুঙ্গি কই পাবো? তাহলে এক কাজ করি, ওই ফকিরের কাছ থেকে কি ধার নিব নাকি? আব্বা বাড়িতে সর্বনাশ হয়ে যাইতেছে, আর তোমরা দুইজনে সুখের সাগরে ভাইসা সাজতাছো। কিসের সর্বনাশ হয়ে গেছে আম্মা? 3 বাপ পোলায় মিলা কি করতেছে? আম্মা, আমার জানা মতে তো বাপ পোলা কোনো সর্বনাশ করতেছে না। ওই মা গো মা, এই আব্বা বডিতে আটকায় পাইছি। আব্বা আব্বা দেখেন 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 আব্বা, আপনার বলদ পোলা কি করতেছে দেখেন দেখেন। আব্বা কেন যে আপনি রান্না করতে গেলেন? আমার রুকায়ার যদি কিছু হয় আব্বা। আরে বাপ রে বাপ, এতদিন হিটকায় বিয়া করছ না, এখন বিয়া করে একেবারে বউর লাগে পাগল হয়ে গেছিস। আব্বা এতদিন বিয়ে করে নেই, ঠিক আছে, এখন তো বিয়ে করছি, এখন বউরে ভালো না বাইসা কি আমি অন্য মেয়েরে ভালোবাসবো আব্বা? বাপের লগে কি কথা কওয়া যায় আর কি কথা কওয়া যায় না এটা যখন জানিস না, তখন বাপের লগে কথাই কবি না। দেখ কর আব্বা, মাসুদ যা বলছে ঠিকই বলছে। পারছানা যে আরে বাথরুমে যাইতাছে, বাসে কিনা আল্লাহ জানে। এখন আমি কি করবো? আমি চিকিৎসা করবো? আমি ডাক্তার? তোরা জানা বগু চিকিৎসা কর, সেবা কর। কই যামু অগর সামনে? এখন গেলে কি জানেন, একবার কাঁচা রান্না করে আমাকে খাইয়া ফেলাইবো। আপনার রান্না করতে কে কইছিল? হ্যাঁ জানেন আমি ইউটিউব দেখে রান্না শিখছি, আপনি সেটা পারলেন না। এখন সব দোষ আমার না? আচ্ছা আমি বুঝলাম না, বাড়িতে সর্বনাশ করে এখানে কি হইতাছে? সর্বনাশ যখন কইরেই ফেলাইছি, সমাধানটা কি কইয়া দাও। আম্মা বিশ্বাস করো, আমগো 2 ভাইয়ের কোনো দোষ নাই, আমরা 2 ভাই রান্না করতে যাই নাই, আব্বার দোষ। আব্বা কয় কি এই দায়িত্ব আমার, আমি হেড বাবুরছি, আমি রান্না করবো। আচ্ছা তুমি কও, গেদা বলা পাইন আমি বাইসা থাকতে যদি গেদা বলা পাইন যদি আমি রান্না করাই, তাহলে সেই ভিডিও দেখে কেউ লাইক কমেন্ট করবো? শেয়ার তো দিবই না। এখন দেখবা যে কতগুলা শেয়ার পড়বো। বউগুলা যখন মরবো তখন তো বাপ বেটা 3 জনে মিললা তো জেলখানায় পয়চা মারবা, তখন কতগুলা লাইক করবো আর কতগুলো কমেন্ট করবো বুঝবা। আম্মা ফারজানার যদি কিছু হয়ে যায় আমি কিন্তু বাঁচবো না আম্মা। হাই হাই কি কও আম্মা, রুকায়া মারা গেলে তো আবার ফাঁসি হয়ে যাবো। আরে এইখানে খাড়ে খাড়ে কথা না কয়ে তাড়াতাড়ি যা স্যালাইন নিয়ে আয়, স্যালাইনে যদি কাজ হয় তাহলে তো ভালো, আর না হলে তো হাসপাতালে নিতে হইব। এই কথাটা আগে কইলে তা তো কোনো স্যালাইন হাজির হয়ে যেত। হ্যাঁ তোমরা যে কত তাড়াতাড়ি পারবা সেটা তো আমরা খুব ভালো করে জানা আছে। তাড়াতাড়ি যা। যাইতেছি আব্বা। শুনেন আপনি মুরব্বী মানুষ তো, আপনার গেলে দেরি হবে, আমরা 2 ভাই যাই, দৌড়ায় যাই। হ্যাঁ আরে বেকল, আসামি আমার বাড়িতে রেখে যেতে চাস? না আমি তো ওগুলোকে যাবো। হ্যাঁ আব্বা আপনি পারতেন না, আমরা 2 ভাই যাই। আরে পারবো মানে আমি দৌড়াবো তগুলোকে তালে তাল মিলে দৌড়াবো, লজাই। আরে তোরা কি যাবি নাকি এনে খাড়া খাড়া বাহাস করবি? গেছি কত গেছি। আরে আমারে ফালায় যাস করে। আব্বা আমি কইছিলাম আপনি পারতেন না। এ ঘরে দইরা আসলে পিরানের দরকার, রান্না করতে গেছে, পাকনামি করতে গেছে। আব্বা আসেন না। আইতাছি। এ আব্বা আইতাছি।
আরে তোরা যাস না, আসতাছি তো। ভাবি এই কি ব্যাপার, তোমরা এরকম হাঁপাইতেছো কেন? আব্বা লুঙ্গি বানছেন কেন গলায়? আবার লুঙ্গি দিয়ে টুপিও বানাইছেন, ঘটনা কি? এটা না, তুমি জানো না আমরা ভাইরাল হইছি দেখে এখন আমাদের অনেক কিছু করতে হয়। হ্যাঁ ভাবি, আজকে কি করছি জানো? রান্নার রেসিপি আমরা ভিডিও করছি, খালি রিলিজটা করতে দাও, কোটি কোটি ভিউ না আব্বা? এই মাসুদ ভাই, হ্যাঁ আমরা কি জায়গায় গল্প করতে আসছি? হ্যাঁ, যেই কাজে আসছি সেটা বল। ভাইজান, আমরা এই জায়গায় কোন কাজে যেন আইছি? কি কাজে আইছি ভাইজান? আরে আমি তো ভুলে গেছি, মনে থাকবো কিভাবে? মুরুবিবির ভিতরে কাজ করতে করতে মনে কর স্মৃতিশক্তি ঘুরে হয়ে গেছে, কিচ্ছু মনে থাকে না। এই বয়সে তো সব খাইছো। না, আমরা স্যালাইন নিতে আসছি। তোমার দোকানে কি স্যালাইন আছে? স্যালাইন? ও বুঝছি, আপনারা মনে হয় স্যালাইন দিয়ে কোনো নতুন রেসিপি তৈরি করবেন, তাই না আব্বা? আরে ভাবি, তুমি এগুলা কি কইতাছো? হ্যাঁ, বাড়িতে মানুষ মরে যাইতাছে আর আমরা এদিকে রেসিপি তৈরি করবো? হ্যাঁ, মানুষ মরে যাইতেছে মানে? কার কি হয়েছে বাড়িতে? আরে ভাবি, কি কইতেছো তুমি কি এই জায়গা থেকে বইসা বাড়ির হাজারিটা শুনতে পাইতেছো না? ফারজানা ভাবি আর আমার বউ রুকাইয়া দুজনেই তো অসুস্থ, তাদের জন্যই হচ্ছে স্যালাইন দরকার। হ্যাঁ, কি হয়েছে? কই, আমি তো কিছু শুনতে পাইলাম না। না ভাবি, দয়া করে না পেছায় বলো স্যালাইন আছে কিনা। আরে আমার এই মুদির দোকানে কি স্যালাইন থাকবো? স্যালাইন তো থাকবো ফার্মেসিতে। যাও ফার্মেসিতে গিয়ে দেখো তাড়াতাড়ি। এই বেদানা, তুমি এতক্ষণ পর যা বললা, কাম সারছে। আব্বা, কাম সারলে তো হইব না, তাড়াতাড়ি চলেন বাজারের দিকে একটা দৌড় দেই, স্যালাইন লাগবো তো। আবার দৌড়ামু? আব্বা, আমি আগে বলছিলাম যে বাড়ি থেকে বের হইেন না, এখন বুঝেন। আরে ব্যাককল, তুই বুঝিস না কেন? যে ঘটনা ঘটছে বাড়িতে, এরপরে বাড়িতে থাকারছে, দৌড়ানি অনেক ভালো। দৌড়তে। আচ্ছা ভাই, চলো 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 চলো। এই সুমন, স্যালাইন আছে দোকানে, তাড়াতাড়ি স্যালাইন দে তো ভাই, স্যালাইন দে। এই সাইরুসকে তিন ভাবতে কি পাগল হয়ে গেছে? পাগল হইছি না কি, এটা তো তোমার জানার দরকার নাই। তুমি স্যালাইন চাইছি, স্যালাইন দাও। আমি বুঝতে পারছি তোমরা ফেসবুকের জন্য ভিডিও বানাইবা না। এই সুমন ভাই, সত্যি স্যালাইন দরকার। ডাক্তারের দোকানে গেছিলাম, বন্ধ, সেই জন্য দৌড়ে আইছি। দাও না। দে, থাকলে দে। এই সুমন, কথা না বলে স্যালাইন আছে কিনা ক। এখন বুঝতে পারছি বেলা থেকে আপনি কি পাগল হয়ে গেছেন। মুদির দোকানে কি সবসময় স্যালাইন থাকে? আরে ব্যাক করলে এই কথাটা আগে কইলে কি হইতো? এ মাসুদ, হ্যাঁ এখন কি হইব? এই স্যালাইন না নিয়ে বাড়িতে গেলে তো আস্ত রাখবো না। আমি তো বাড়িতে যাব না। হ্যাঁ, যা তাকে কপালে। তাহলে এক কাজ করি, চল ভাইরাল ভিডিও বানাই। আব্বা, আপনি এটা কি বললেন? ভাইরাল ভিডিও? এখন কি ভাইরাল ভিডিও বানানোর সময়? হ্যাঁ, আপনার বউ মানে আমাদের মা যদি এরকম অসুস্থ থাকতো, আপনি কি পারতেন এরকম ভিডিও বানাইতে পারতেন? মাঝে ভাই, রাগ করার কিছু নাই। আব্বা কিন্তু খারাপ কিছু কয় না, ভালোই তো বলছে। আব্বা, ওই জ্ঞানীরা কি কয়? জ্ঞানীরা সবসময় কয় সময় যাতে নষ্ট না হয়। এখন কি করা যায় আব্বা কোন তো? না রে ভাই মাসুদ, আমার মন ছাই দিতেছে না। ফারজানার যদি কিছু হয়। আরে ফারজানা ভাবির কি হইব? হ্যাঁ, কি বিষ খাইছে নাকি? এইটা ওরে ভালো করে বুঝা। আর এই বয়সে এত বউ পাগলা হইলে সারা জীবন চলবো কেমনে? আব্বা, আপনি কিন্তু একদম খাঁটি কথা কইছেন। তাইলে আব্বা চলেন শুরু করি, আমার কাছে তো মোবাইল আছেই। আরে ব্যাককল বললে কি শুরু করা যায় নাকি? ওদিকে চল, আজকে আমাকে যে ড্রেস পরছি না, এটা কিন্তু ভাইরাল হবো, দেখিস। আয় 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 মাঝে ভাই, চলো চলো চলো। আরে চলো তো। গুন 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 গান গাহিয়া নীল ভ্রমরা যায়, আহা গুন 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 গান গাহিয়া নীল ভ্রমরা যায়। কি দুলা ভাই, বাড়িতে এত কিছু ঘটে গেল, এটা জানার পরও আপনি এত ফুরফুরে মেজাজে আবার গান গাইতেছেন? তোমাকে বাড়ির খবর শুনে আমার লাভ আছে? আগে বেশি করে চিনি দিয়ে এক কাপ চা দাও, চা খাই, তারপর শুনি বাড়ির খবর কি। দুলা ভাই, এমন খবর দিমু যে আপনি আর চাই খাইতে পারবেন না, আপনার চায়ের টাকাটাই নষ্ট হইব। বলো কি, তা কি খবর শুনি? বাড়িতে তো ফারজানা রুকাইয়া অসুস্থ হয়ে পড়ছে, তারা তো খালি বাথরুমে যাইতেছে আর আইতেছে। বেশি খাইলে এরকম হইবই, খাওয়ানোর সময় হুঁচতে হয় না, না যত পারে টাইসা খায়। আর তাছাড়া আমার দাওয়াত দেয়নি, ঠিকই আছে। আমি ওই বাড়ির বিপদে আপদে আর যাবো না। এই তুমি বাড়ির বউ, তুমি ওই সময় দোকানে বই আসছো কে? দাও বাড়িতে দাও। বলো ভাই, এই কথাটা আমি আপারে বলছি,
আপা বলতেছে যে এই বাপ্পু 3 জনই স্যালাইন আনতে গেছে। আপা বাড়িতে গিয়ে কি করবো? আপা ডাক্তার নাকি? ডাক্তার না হলেও বেদনা তোমার যাওয়া উচিত ছিল। তোমার কোনো বিপদ হলে তার আসবে না? এত কিছু ভাবলে দোকান চলবো দুলা ভাই? আর তাছাড়া আশিকরে তো ক্যাশের দায়িত্ব পুরোটা বুঝাই দেওয়া যায় না। আপা এটা আপনি কোনো কথা বললেন? এতদিনে ক্যাশের কোনো নষ্ট করছি আমি? আশিক, বেদনা কিন্তু ঠিকই কইছে, বেঠিক কথা কয় না। আচ্ছা বাদ দাও এইসব কথা। আচ্ছা তুমি তো শিক্ষিত ছেলে, তোমার কোনো ভিডিও হিট হয় না কা? এইসব বিষয় নিয়ে ভিডিও করলে হিট হইব? আচ্ছা দোলা ভাই, তাহলে আপনি কোন টপিক নিয়ে ভিডিও বানালে হিট হইব? আরে একটা টপিক আছে না, সান্ডা সান্ডা। ওই যে মরুভূমিতে থাকে না, যেখানে কফিল থাকে না সেখানে সান্ডা থাকে না। সান্ডার কফিলরে নিয়ে একটা গান আছে না, ওই টপিক নিয়ে তোমার ভিডিও করতে হইব, তাইলে হিট। দুলা ভাই এটা আপনি কি বলতেছেন? এই টপিক নিয়ে আমি আর বেদনা আপা ভিডিও বানাবো বলে আলাপ করতেছিলাম, কি আপা করি নাই? এই তোমরা আমার টপিক চুরি করছো। আশিক, আমি কিন্তু তোমাকে নামে মামলা করব। দুলা ভাই এটা হইতেছে এখনকার ভাইরাল টপিক। এটা নিয়ে ফেসবুক, ইউটিউব, টিকটকে দুনিয়ার হাজার হাজার ভিডিও আছে। এইটা আবার আপনার টপিক হয় কেমনে? আপনি যদি এটা মামলা করতে যান, ওটা আপনার নকলবাজ হিসেবে জেলে পড়ো। ওরে আল্লাহ, আমি যেটা করতে চাই এইটার মধ্যে একটা ঝামেলা লাগে, তাহলে আমি কি করব? এই যে আবার শাশুড়ি আমায় ফোন দিল, একই করবো আল্লাহ জানে। আসসালামু আলাইকুম আম্মা, কি খবর? ফোন দিয়েছেন কে? ওয়ালাইকুম সালাম। তুমি কোথায় বাবা? আমি আপনার বাড়ির আশেপাশেই আছি। বাবা রে, বাড়িতে অনেক বিপদ। মালিক, মাসুদ আর তোমার শ্বশুরে পাঠাইছে স্যালাইন আনতে, কিন্তু তাদের তো এখনো পর্যন্ত কোনো খবরই নাই। কাগরে পাঠাইছেন আপনি স্যালাইন আনতে? আপনিও তো দেখতেছি ব্যাকল হয়ে গেছেন। এরা চিনবো কোন দোকানে স্যালাইন পাওয়া যায়? দেখেন মাছের বাজারে যে স্যালাইন খুঁজতেছে, বাইরে খেতে পারে। বাবা এই কথাটা বাদ দাও তো, তুমি এক কাজ করো, তাড়াতাড়ি ডাক্তারের দোকান থেকে স্যালাইন নিয়ে আসো। আমার রোগীর অবস্থা কি বেশি খারাপ? দেখেন হাত পাও লড়াইতেছে কিনা, জিবলা বের করছে কিনা। যদি বেশি খারাপ হয় তাহলে ডাক্তার আনবো, তা নাহলে স্যালাইনই চলবো। আপাতত স্যালাইনই নিয়ে আসো, যদি কাজ হয় তাহলে তো ভালোই, আর না হলে তো ডাক্তার আনতেই হবে। আচ্ছা আমার রোগীর অবস্থা দেখে আমারে বলেন, স্যালাইন কি 2 পিস আনলে চলবো নাকি বক্স শুদ্ধ আনতে হইব? রোগীর অবস্থার উপর ওটা নির্ভর করব। আর যদি পুরো বক্স আনতে হয়, আমার পকেটে কিন্তু এত টাকা নাই, আপনি টাকা বিকাশ করেন। আরে যা খুশি একটা নিয়ে আসো তো, বাড়িতে মানুষ বাঁচে না আর তুমি আজারে পেঁচাল নিয়ে আসো, খালি টাকা টাকা টাকা। বাড়িতে এসে টাকা নিয়ে নিও, কোনো সমস্যা নেই। রাখলাম। ব্যাককল শাশুড়ি কে রে বাবা? লবণ দিয়ে চিনি দিয়ে স্যালাইন বানানো যায়, তুই জানোস না বেডি? খালি সংসার করলি যে আমার হুদা হুদি। টাকার কথা কইলেই মেজাজ খারাপ হয় আগো। এ বেদনা, রোগীর অবস্থা বিপন্ন, তাড়াতাড়ি দোকান বন্ধ করে বাচ্চা যাও, আমি স্যালাইন আনতে গেলাম। একটা কলা খেতে খেতে যাই। আপা তাহলে কি দোকান এখন বন্ধ করুন? আরে কিসের দোকান বন্ধ করুম? দোকান বন্ধ করুম মানে পাগল হলে চলবো? এই বাড়িতে প্রতিদিন নিত্য নতুন কোনো ঘটনা ঘটতে থাকে, তাই বলে কি আমি দোকান বন্ধ করে দিব? আচ্ছা ঠিক আছে। হুজুর, ও হুজুর। কারা? আরে আমি বেলায়েত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বেলায়েত তুমি? হ্যাঁ। তোমার এই দশা কেন? আর ছেলেগত অবস্থা সেরকম কি? কেউ বান মারছে নাকি? আরে দূরও, আমি কি বলছি যে আমাদের কাউরে বান মারছে? তোমার কাছে স্যালাইন আছে কিনা বলো। এইটা তুমি কি কইতেছো বেলায়েত? আমি কি ডাক্তার নাকি যে আমি স্যালাইন দেবো? আমি ফুদিয়া পানি পরা দিই, চাই পরা দিই, ডাক পরা দিই, এই সব কিছু লাগলে আমার কাছে আসে। এখন বলো কার কি হয়েছে, আমি পানি পরা দিই। আপনি এখন খাঁটি কথা বলছেন। মানে আমার ছোট ভাইয়ের বউ আর আমার বউ দুইজনেরই পেট খারাপ, বুঝছেন? তারা সুস্থ হওয়ার জন্য যা দরকার আপনি তাই দেন। এই তো রোগের কারণ পাইয়া গেছি। এখন বলো কি খাইয়া এই রকমের রোগ হয়েছে? আরে হুজুর, এত কিছু জিজ্ঞাসা লাভ নাই তো। আপনি গেলে দেখেন যে বাথরুমে যাওয়াটা বন্ধ করতে পারেন কিনা। এই যে বেলায়েত, আরে তোমার ছেলে কি বলে, হ্যাঁ এমন কোন রোগ আমার পানি পড়া খাইলে সারে না, সেটা ও কি কইরা বলে? আমি সমস্ত রোগের পানি পড়া জানি, যেইটা যেই কাজের লাগা সেইটা সেই কাজের মধ্যে আমি প্রয়োগ করি, আর আমার পানি পড়া খাইলে সব রকমের ব্যথা ভালো হয়ে যায়। হুজুর, ব্যথা না তো, ব্যথা না, মানে ওই যে এত যে ঘন ঘন বাথরুমে যাওয়া আসা করে না, এটা একটু কমানো লাগবে।
মানে নর্মাল যেটা হয় সেটা হবে আর কি, মানে সারাটা দিন শুধু বাথরুমে যায় আর আসে না রে, কষ্ট লাগে। আরে ওই একই কথা। আর ব্যথা যদি না হয় তবে পায়খানা বন্ধ হইব কি কইরা? তোমরা একটু দাঁড়াও, আমি এক্ষুনি আসতেছি। আবা, এই হুজুরের পানি ভরা কি কাজ হইব? কি মনে হয় আপনার? মানুষজন তো তার কাছে সবাই আসে, নিশ্চয়ই কাম হইব। আব্বা, আমরা তো আইছি স্যালাইন নিতে, অনেক সময় তো হয়ে গেছে। এদিক দিয়ে বাড়ির কি অবস্থা একবার খোঁজখবর নেওয়ার দরকার ছিল না? আরে কথা কম বল, আগে পানি ভরাটা নেই, তারপরে বাড়ি যাই। খালি হাতে যাওয়ার চেয়ে একটা কিছু নিয়ে যেতে হবো তো, দেখবি সব ঠিক হয়েছে। একদম কাজের কথা বলছেন আব্বা একটা। আচ্ছা, এই হুজুর আসতেছে না কেন? এতক্ষণ লাগে নাকি? এই মাইজা ভাই, তুমি দিয়ে কিছুই বুঝো না। ওষুধ তো দুইজনের, একজনের না। দুইজনের ওষুধ বানাইতে একটু সময় লাগবো না? হ্যাঁ, তাও অবশ্য ঠিক কইছস। এই নাও পানি, এটা অনেক দোয়াদুরি করে তারপরে দিছি। আচ্ছা, এটা সকালে খাওয়াইবা, দুপুরে খাওয়াইবা, আর রাইতে খাওয়ার আগে খাওয়াই দিবা। দেখবা সমস্ত রোগ বালাই থেকে মুক্তি পাই। আরে সব কেমনে ঠিক হইব? তুমি তো কইতেছো রাতে খাওয়ার আগে খাইতে। আরে তারা দুজন তো কোনো কিছু মুখ দিয়ে ঢুকাইতে পারতেছে না, যা আছে খালি বাইর করে দিতেছে। হুজুর, একটা কথা ছিল, আপনি তো পানি পড়ার বোতল একটা দিচ্ছেন, কিন্তু রুগী তো দুইজন, এক বোতলে দুইজন কিভাবে খাবে পানি? এই যে কেন যে তোমাকে বোকা পরিবার বলে এখন আমি বুঝতে পারছি। তুমি আমার ছেলের কথার মধ্যে কিসের বোকা আমি দেখতে পারলা? এই যে তোমার পোলাই বললো এক বোতলের পানি দুইজন রুগী খাইব কি কইরা? আর বোতলের পানি কি কম নাকি? হ্যাঁ, দুইজনকে, চারজনকে, পাঁচজনকে, 10 জনে খাইতে পারবো। যখন এই পানি বোতল থেকে পুড়ে যাইব, আবার পানি মিশাইলে আবার দেখবা খাইতে পারবো। আব্বা, কথাবার্তা বেশি হইতাছে। হাদিয়াটা দিয়া তাড়াতাড়ি চলেন, সময় তো চলে যাইতেছে না। আসসালামু আলাইকুম। হ্যাঁ, এরই বলে বোকা? হ্যাঁ, 300 টাকার হাদিয়ার মধ্যে আমার 100 টাকা দিয়া চইলা গেল। তারা তো বোকা না, তারা তো চালাক, চালাকের হাড্ডি না। আবার যদি দেখা হয় তবে এই 300 টাকা আবার আমি আদায় করে নেব। স্যালাইনটা পর্যন্ত শেষ করলি না। তোমাকে ওই একটা দোষ বুঝছো, ওষুধ ঠিক মতো খাও না। ওষুধ কি মজা লাগবে নাকি খাইতে? ওষুধ কি গরুর মাংসের কালা ভুনা যা মজা করে খাইবা? কারবারটা দেখছো বেদানা, এরা যে বাপ পুতে স্যালাইন আনতে গেল, কতক্ষণ হয়ে গেছে, কোনো খবর নাই? আরে দুলাভাই আর কইেন না, আমার তো মনে হয় এরা স্যালাইন খুঁজেই পায় নাই। কই না কই গিয়ে স্যালাইন খুঁজতেছে আল্লাহই জানে। বেদানা, তুমি ঠিক কথা কইছো। কামারের দোকানে যায় যদি তুমি কও আমারে 2টা স্বর্ণের বালা দেন, হ্যাঁ দিব। একটা স্বর্ণের চেন দেন, হ্যাঁ দিবার পারবো। সবজির দোকানে তুমি যদি যায় কও আমার একটা টাঙ্গাইলে শাড়ি দেন, হ্যাঁ দিবার পারবো। আরে জায়গার জিনিস জায়গায় চাইতে হইব তো। আমি নিশ্চিত হেরা বেজাগায় খুঁজে বেড়াইতেছে, স্যালাইন পাইতেছে না। উফ দুলা ভাই, এসব পেছাল বাদ দেন তো। এই সময় এইসব কথা শুনতে ভালো লাগতেছে না। ভাল লাগবো না কেন? আমি কি 2 নম্বর স্যালাইন নিয়েছি? এই রফিকের কাছে কোনো 2 নম্বরই নাই, কোনো ভেজাল নাই। দুলাভাই, কপাল ভালো যে আপনি সময় মতো স্যালাইনটা নিয়ে আসছিলেন, তা না হইলে যে এদের কি অবস্থা হইতো। আমি না থাকলে এই বাড়ি যে অচল সেটা বুঝতে পারছো বেদানা? আমি সবার জন্য করি, কিন্তু দুঃখ হইতেছে সবাই আমারে ভুল বোঝে, সবাই মানে অসম্মান করে, আমার প্রকৃত মূল্যায়ন করে না। যখনই সুযোগ পায় তখনই আমারে কথা শোনায়, আমারে কষ্ট দেয়। দুলা ভাই, আপনি আমার কাছ থেকে কোনো সময় কোনো কটু কথা শুনছেন? সরাসরি কও না, আরেকজন রে দিয়ে শোনাও তো, বেকার রাস্তায় শোনাও। কে তুমি মাসুদ রে কও নাই যে কোনো উপায়ে তুমি আমার কাছ থেকে 1 লাখ টাকা আদায় করবা? দুলা ভাই, এতগুলো টাকা এইগুলো কি এমনি এমনি ছাইরা দেওয়া যায়? আপনি বলেন। রুকাইয়া তো ঠিকই বলছে দুলাভাই, তার টাকা হইলে একটা কথা ছিল, এই টাকাগুলো তো তার বাপের টাকা, তার বাপের কাছে তার জবাব দিতে হইব না? হ ভাবি, ঠিকই কইছো।
আব্বা আমার কাছে ফোন দিলে না আমরা ভয়ে ভয়ে থাকি, কখন যে টাকার কথা জিগায়। রুকাইয়া নিমক হারামের মতো কথা কইবা না। তোমার যে জামাই তোমার লাগে স্যালাইন আনতে পারে নাই, আমি সেই স্যালাইন এনে দিছি, তোমার জীবন বাঁচাইছি, আর তুমি এখন আমারে তেরা কথা শুনাইতে পারতেছো? এখন তো মনে হইতেছে আমার স্যালাইন আনাই ঠিক হয়নি, তুমি মরে গেলে ভালো হইতো, একটা পাওনাদার কমতো। দুলাভাই থামেন তো, ছোট মানুষ কি না কি বলছে। আই রুকাইয়া, দুলাভাই সব কথা ধরলে কি চলবো? এই বেদানা, তোমার কথার টোন তো ভালো মনে হইতেছে না। তুমি কি বুঝাইতে চাইতেছো? আমি পাগল? আমার কথার কোনো দাম নাই? আমার কথা ধরবো না তো কার কথা ধরবো সে? না না দুলাভাই, আপনি আমার কথাটা বুঝতে পারেন নাই। আর বুঝার দরকার নাই। সবাই তোমরা একটা কথা মনে রাখবা, এই রফিক হইতেছে এই বাড়ির শেষ ভরসা। উপরে আল্লাহ, নিচে রফিক, আর কোনো কথা নাই। এই দুলাভাই যে এত কথা বলে, কান মন সব ঝালাপালা করে দেয় ভাবি। কান ঝালাপালা হইলো, পেট কিন্তু তোমার এই স্যালাইন দিয়ে ভালো হয়েছে রুকাইয়া। হ, সেইটা ঠিক। আশিক ভাই, আপনার এই ফুলকে বাড়ি যেতে বলছে। কি এখন যাইতে বলছে? কি জন্য যাইতে বলছে, কিছু বলছে? না, শুধু বলছে এখন দোকানে কাস্টমার থাকে না, এখন থাকার দরকার নেই। এটা কেমন কথা? কেন আমি চাকরি করি না, কাস্টমার থাকুক না থাকুক আমার তো থাকতে হইব, এটা ফুলকির বুঝতে হইব না? এই শোনো, আশিক যদি দোকান থেকে চলে যায় তাহলে রাতের বেলা আমার হিসাবটা দিব কে? আর হিসাবে যদি গড়মিল হয় তাহলে ওর চাকরি চলে যাইব না?